আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতেই পারছেন আমার পিছনে কলা, অর্থাৎ কলার বাগানে আমি প্রবেশ করেছি। খুব সুন্দর একটা জায়গা কলার বাগান। এই বাগানটা এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে ভেঙে না যায়। তার যে একটা দৃশ্য, তার যে একটা চমৎকার কাজ দেখেন, প্রত্যেকটা কলার গাছের সাথে দড়ি বেঁধে দিয়েছে যাতে এক একটা কলার গাছ আরেকটার সাথে সম্পর্কিত, যাতে ঝড় বৃষ্টি না এসে ভেঙে না যায়। এই যে একটা অনুপম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দেখে আমার খুবই ভালো লাগলো। এই জন্য আমি চিন্তা করলাম যে এখানে একটু ভিডিও করে আমার প্রিয় বন্ধু, প্রিয় দর্শকদের দেখার সুযোগ করে দেই। আশা করি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন গাছগুলো কিভাবে একে অপরের সাথে বন্ডেজ সৃষ্টি করেছে, প্রত্যেকটা কলার গাছের সাথে সারি সারি দেখেন, এখানে দেখলে আরো ভালো লাগবে। প্রত্যেকটা কলার গাছে কিন্তু কলার কান, আমরা যেটা বলি কাঁধ, এসেছে এবং এই কলাগুলো যেন ঝড় বৃষ্টি প্লাস বাতাসে ভেঙে না যায়, তার জন্যই কিন্তু এই সুব্যবস্থা করা হয়েছে। এই সুব্যবস্থাটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমি কিন্তু কলার বাগান থেকে আপনাদের এই সৌন্দর্য বর্ধন দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, যদি কলাটা আরও একটা জিনিস দেখাই আমি, যে এই কলার কাঁধটা ছোট, অর্থাৎ গাছটা ছোট, লোড নিতে পারছে না। তাই জন্য কি করেছে, কলার গাছ অর্থাৎ কলার কাঁধের সাথে এখানে একটা খুঁটি অর্থাৎ ব্যাকআপ দিয়েছে, যাতে ভেঙে না যায়, পড়ে না যায়। এই জন্য এই দৃশ্যটা আপনার বগুড়াতে বেশি পাবেন। আমি অনেক কলার বাগান ঘুরেছি, কিন্তু এই প্রথম দেখলাম এত সুন্দর করে প্রত্যেকটা কলা গাছের সাথে একটা বন্ডেজ সৃষ্টি করে দিয়েছে, যেন ঝড় বাদল বৃষ্টিতে একে অন্যের যে একটা টান সম্পর্ক, সেটা যেন নষ্ট হয়ে না যায়। এটা দেখে এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে। দেখুন, এখান থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হচ্ছে ইউনিটি। দলবদ্ধভাবে যদি থাকে, সবাই যদি একত্রিত থাকে, তাহলে কিন্তু কোনো প্রতিকূলতাই ভাঙতে পারবে না সহজে। তারই একটা জ্বলন্ত উদাহরণ বা দৃষ্টান্ত আমি মনে করি। কারণ একতাবদ্ধভাবে যদি আমরা কাজ করে যাই, অবশ্যই এই প্ল্যাটফর্ম নয়, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু সফল হতে পারবো। এটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কলার গাছগুলো ভেঙে যাওয়া থেকে হয়তো ওটার কলা গাছেই কিন্তু কলা এসেছে। আসলে এটা আপনারা মনে হয় অবশ্যই দেখা যাচ্ছে ভিডিওতে। আমার মনে হয় যে প্রত্যেকটা গাছেই কলার কাঁধ এসেছে। এমন একটা গাছ নেই যেখানে কলার কাঁধ এসে নাই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেলেও দৃশ্যটা কিন্তু আসলে শেষ করার নয়। আমার কিন্তু দেখানোর আরও ইচ্ছা জাগছিল, কিন্তু লং হয়ে যাচ্ছে বিধায় আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে এখানেই শেষ করে দিই। তাহলে আপনাদের বিরক্তি হবে না। আপনারা এর দৃশ্য থেকে কিন্তু বুঝতে পেরেছেন যে কলার বাগানটা কত বড় এবং এর কাজ এবং কারুকার্য কত সুন্দর করা হয়েছে। এতে কোনো সন্দেহ নাই কিন্তু।